الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم لا يرحم من لا يرحم الناس وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক করে দিয়েছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনবার মতো তৌফিক দান করে দিয়েছেন এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ হাজিরিন আমি ছোটবেলা থেকে আপনাদের এলাকা থেকে বড় হয়েছি চৌধুরী নায়পাড়া হাফিজের মাদ্রাসায় পড়ালেখা করেছি এখান থেকে হাফিজ হয়েছি তো আসলে আমার মূল বক্তব্যের উদ্দেশ্য নয় যেহেতু আপনাদের এখানে থেকে পড়াশোনা করেছি বড় হয়েছি তো আপনাদের সম্মুখে পরিচিত হওয়ার জন্যই তো আপনারা সকলে চেনেন জনাব আব্দুল কাদের ভুঁইয়া ওনার নাতি তো আমি আপনাদের সম্মুখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এবং কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন অল্প সময়ের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্নেহ করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া ইহুদি খ্রিস্টান তাদের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিদায়, আমাদেরকে মহব্বত করেন বিদায়, আমাদেরকে স্নেহ করেন বিদায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে সকলে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, শুধু মুসলমান হলেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের মধ্যে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই দায়িত্ব যে বান্দা যে মুমিন পরিপূর্ণভাবে সঠিকভাবে কোরআন ও হাদিসের অনুযায়ী যার জীবনকে পরিচালনা করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসের ভাবে জীবনকে পরিচালনা করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের দিন ময়দানে পুরস্কার দিবে, জান্নাত। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান যারা ঈমান এনেছেন, যারা নেক আমল করেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবনকে পরিচালনা করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনুযায়ী জীবনকে পরিচালনা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেভাবে চলার মতো বলেছেন সেইভাবে যদি কোনো বান্দা চলে, সেইভাবে যদি কোনো মুসলমান তার জীবনকে পরিচালনা করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে বলেছেন সেইভাবে যদি তার জীবনকে পরিচালনা করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার জন্য আমি রেখেছি জান্নাত। মুহতারাম হাজির, কেবলমাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়লে আমরা জান্নাতে যেতে যাব না, কেবলমাত্র আমরা নিজেকে মুসলমান বলে দাবি করলে আমরা জান্নাতে যেতে পারবো না, কেবলমাত্র আমাদের মুখে দাঁড়িয়ে রাখলে আমরা জান্নাতে যেতে পারবো না। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী যেভাবে চলার মতো বলেছেন ঠিক সেভাবে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম হলো 5টি বিষয়ের উপর, ইসলাম হলো 5টি বিষয়ের উপর, এক শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বিশ্বাস করা এবং সাক্ষ্য দেওয়া এবং নিজের মুখে স্বীকার করা। গোটা দুনিয়াকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই কথা বিশ্বাস করা এবং এটা স্বীকার করা এবং এটা মানা। এটা যে না মানবে, যে বিশ্বাস না করবে, তাহলে তার ঈমান থাকবে না। আর আল্লাহ না করো, আল্লাহ না করো, ঈমানহীন অবস্থায় যদি কোনো ব্যক্তি কবরে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রেখেছে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইসলাম হলো 5টি বিষয়ের উপর। ইসলাম কয়টি বিষয়ের উপর? ইসলাম হলো 5টি বিষয়ের উপর। তার মধ্যে একটা হচ্ছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা মানা এবং সাক্ষী দেওয়া এবং নিজে বিশ্বাস করা, ইয়াকিন করা, শুধু বিশ্বাস করা না, দৃঢ় বিশ্বাস করা যে গোটা পৃথিবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং গোটা পৃথিবীর বাদশা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয় নম্বর হচ্ছে ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন এবং কোরআন শরীফে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং
82 বার বলা হয়েছে ওয়াকামিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠোরভাবে বলেছেন তোমরা নামাজ কায়েম করো। সেই 5 ওয়াক্ত নামাজে আমরা জামাতে আদায় করতে হবে। সেই 5 ওয়াক্ত নামাজ থেকে যদি কোনো মুমিন, যদি কোনো বান্দা 1 ওয়াক্ত নামাজ মিস করে, তাহলে সেই 1 ওয়াক্ত নামাজ মিস করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে। কারণ ইসলাম শাখা বাড়াবাড়ি পছন্দ করে না, ইসলাম শাখা বাড়াবাড়ি পছন্দ করে না। আল্লাহ কোরআন যেভাবে বলেছেন ঠিক সেভাবে আপনার জীবনকে পরিচালনা করতে হবে। তদ্রুপ যদি আপনি সেইভাবে জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনি হবেন সফল কামিয়াবি মুকিম। মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় নেবেন, তখন তিনি সাহাবীদেরকে একটা উদ্দেশ্য করে সাহাবীদেরকে একটা কথা বলেছেন, ওয়াকামিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। বারবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাহাবীদেরকে বলেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে পানি বের হয়েছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তালাশ করলে দেখা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওযর ব্যতীত কোনো কারণবশত জীবনেও 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। প্রতিটি নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে আদায় করেছেন। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। হে মুমিন মুসলমান, যারা আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করবে, যারা ইয়াকিন করবে, যে ব্যক্তি, যে মানুষ, যে মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চরমত করেছেন ঠিক সেভাবে জীবনটা পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। সে মুমিন যদি কোন নেক আমল করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভীত করে, আল্লাহর আযাবকে ভয় করে, তাহলে আসমান ফেরেশতারা তার জন্ম মৃত্যু করার পর তাকে ডেকে ডেকে জান্নাতে নেবে এবং বলবে, হে মুমিন, তুমি দুনিয়াতে থাকাকালীন, দুনিয়াতে বসবাস করাকালীন তুমি ভালো কাজ করেছো, তুমি নেক আমল করেছো, 5 ওয়াক্ত নামাজ করেছো, দাড়ি রেখেছো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনুযায়ী তোমার জীবনকে সজ্জিত করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথ থেকে চলার জন্য তোমাদেরকে নিষেধ করেছেন, সেই পথ থেকে তুমি নিজেকে হেফাজতে রাখছো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলার জন্য আদেশ দিয়েছেন, সেই পথে চলেছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেখেছে জান্নাত। মুহতারাম হাজিরিন, তো আমরা সকলে চেষ্টা করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার।